কলকাতা থেকে ঈদ উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কলকাতার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কেমন উদযাপন দেখছেন সেখানে? ঈদ মোবারক আপনাকেও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতা এবং 1980 সালের পর কিন্তু এই প্রথম কলকাতার যে ঐতিহাসিক রেড রোড সেখানে শহর পশ্চিমবঙ্গের কোথাও কোনো রাস্তায় যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সেই সমস্ত রাস্তাগুলোতে এবার কিন্তু হয়নি, মাঠে হয়েছে। আমি দেখাবো যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মাঠ, সেই ময়দানটা কিছুক্ষণ আগেই কিন্তু নামাজ শেষ হয়েছে এবং স্থানীয় সময় 8টা 35 নাগাদ কিন্তু এই ব্রিগেড প্যারেড যে গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ অনুষ্ঠিত হয়েছিল। কিছুক্ষণ আগে এই নামাজ শেষ হয়েছে এবং কলকাতার এই ঐতিহাসিক ময়দান ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি যেখানে যেখানে বড় বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হতো সকাল থেকে কিন্তু বিভিন্ন মসজিদ, ঈদগাহ এবং যেখানে ময়দানে নামাজ অনুষ্ঠিত হতো সেই সমস্ত জায়গায় নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গে 2026 সালে সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন হয়েছে বিজেপি সরকারের ক্ষমতা আসার পর, এই যে নতুন নিয়ম লাগু হলো যে রাস্তাঘাটে কোথাও কিন্তু নামাজ পড়া যাবে না এবং পশু কুরবানির ক্ষেত্রেও একটা বিধিনিষেধ আছে। 1950 সালের যে আইন, সেই আইন কিন্তু এবার বলবৎ করা হয়েছে। তাতে করে 14 বছরের নিচে কোনো পশু অর্থাৎ গরু কিন্তু কোরবানি দেওয়া যাবে না কোনো আর কি প্রকাশ্যে, এবং সেক্ষেত্রে কোরবানি দিতে গেলেও 14 বছরের উপরে কোরবানি দিতে গেলেও কিন্তু সেগুলো আর কি যে সরকারি কসাইখানা আছে সরকারি অনুমোদিত সেই সমস্ত জায়গায় কোরবানি দিতে হবে। এতে করে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়েছেন, বিপাকে পড়েছেন যারা আগাম এই আইন লাগু হওয়ার আগে আর কি যারা গরু কিনেছিলেন কোরবানি দেওয়ার জন্য তারা বিপাকে পড়েছেন এবং যারা গরু ব্যবসায়ী তারা বিপাকে পড়েছেন। এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গে গরু কুরবানি হচ্ছে না কার্যত বললেই চলে, কারণ পশ্চিমবঙ্গে মাত্র 2টি কসাইখানা আছে এবং সেটি কলকাতা। এই 2টি কসাইখানাতেই কিন্তু কেবলমাত্র প্রকাশ্যে কুরবানি হচ্ছে, এছাড়া প্রকাশ্যে কুরবানি কিন্তু কোথাও হচ্ছে না। কেউ যদি কিনা গোপনে আড়ালে কোথাও যদি কুরবানি দিয়ে থাকেন তাও তারা কিন্তু অন্যান্য বারের মতো এবার তারা সমাজ মাধ্যমে সেই সমস্ত ছবি দিতে পারবেন না এবং প্রকাশও করতে পারবেন না আইনগত কারণে। তো স্বাভাবিকভাবে এবারের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু খানিকটা নতুন এবং পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ স্বাগত জানিয়েছে। তাদের বক্তব্য শুধু ঈদের নামাজ নয়, পুজোর সময় পুজো এবং অন্যান্য যে রাজনৈতিক সভাগুলো হয় পথে যেন কোনো রকম ভাবে আর কোনো সমাবেশ মিছিল না হয়। সত্যজিৎ চক্রবর্তী, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন কলকাতা থেকে, সেখানকার ঈদ উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।